নমস্কার বন্ধুরা, ভিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি। এইরকম পনির রেসিপি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। কতটা সুস্বাদু হয়েছে তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, অর্ধেক আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া নিয়েছি অর্ধেক, আর একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এরকম কিউব করে কেটে নেব পনিরের টুকরোগুলো। আর আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, ভালো মতো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, পনির রান্না করার সময় অনেকেরই প্রশ্ন থাকে যে পনির খুব শক্ত থাকে, সফট হয় না। তো তার জন্য একটা ছোট্ট টিপস আমি তোমাদের দেব, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা মিক্সার জারের মধ্যে টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদার টুকরো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর নিয়েছি রসুনের কোয়া। ভালো মতো ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এখানে একটা প্লেটে আমি গরম জল নিয়েছি। গরম জলের টেম্পারেচারটা একটু বেশি থাকবে। আর পনিরের টুকরোগুলো 10 মিনিট মতো আমি গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দেব। এতে কিন্তু পনিরগুলো খুব সফট হবে এবং রান্না করার সময় পনিরগুলো দুর্দান্ত সফট থাকবে। তো এই রকম টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু ভীষণ কাজ দেয়। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়েছি, 2 থেকে 3 চামচ সাদা তেল। এখন এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, ভালো মতো একটু ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ। ভালো মতো পনিরগুলোকে ভেজে নিয়ে রান্না করলেও কিন্তু পনিরগুলো ভীষণ সফট থাকে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি, এবং তোমরা যদি এই রেসিপিটা একদম ভেজভাবে তৈরি করতে চাও তার জন্য পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে হবে। নিরামিষের দিনেও তোমরা এরকম পনিরের রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর বাড়ির বাচ্চারা তো পনির খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পনিরগুলো একদম ফ্রাই করা হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটা ফ্রাই করছি। খুব একটা হাই টেম্পারেচারে ফ্রাই করবে না, তাহলে পনিরগুলো কিন্তু বেশি লাল হয়ে যাবে। তো পনিরগুলো কিন্তু সফট ব্যাপারটা থাকবে না। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। পনির ভাজার যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে পুরো রান্নাটা আমি কভার করব, আর নতুন করে কোনো রকম তেল আমি এখানে ব্যবহার করব না। কড়াইটাকে আমি একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই হাফ টিস্পুন দিয়ে দিলাম মেথি ফোড়ন, হাফ টিস্পুন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। মেথি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে মেথিটাকে স্কিপ করে যেতে পারো, যারা মেথির গন্ধটা অনেকেই পছন্দ করো না। এখন আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং খুব নর্মাল টেম্পারেচারে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যেন কালো হয়ে পুড়ে না যায়, সেদিকটা মাথায় রাখতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটা অনেকেই খেতে পছন্দ করো না, তারা কিন্তু শুধু পনির দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এখন ছোট ছোট করে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এরকম পনির রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, মাছ মাংসও লাগবে না, এতটাই টেস্টি লাগবে খেতে, এবং বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। এরকম টিফিন তোমরা কিন্তু সকালে জলখাবারের সাথেও তৈরি করতে পারো, অথবা রাতের ডিনারেও চটজলদি তৈরি হয়ে যায়। রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার পনির ভাজার সময় সামান্য লবণ আমি দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে। লবণ দিয়ে এখন আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আলুগুলো কিন্তু ভীষণই সফট হয়ে যাবে এবং খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। তো চটজলদি এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো একদম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা খুব সুন্দর আসবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো। এখন শুকনো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন যে বেটে রাখা মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। টোটাল মশলাটা আমার 3 থেকে 4 চামচ মতো হয়েছে। সমস্ত মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে একটা কষিয়ে নিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, এবং সেন্ট একটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, যেহেতু আমি মেথি ফোড়ন দিয়েছি। যারা মেথি পছন্দ করো না, মেথিটা তোমরা স্কিপ করে যেতে পারো।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন মিক্সচারের বাটিটা ধুয়েই সামান্য জল আমি দিয়ে দেবো, যাতে মশলাটা তাড়াতাড়ি পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে মশলাটা ভাজানো যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তলাটা ধরে নিতে পারে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টসে মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আমি এখন টোটাল 1 গ্লাস জল এখানে অ্যাড করে দিয়েছি। আর জলটা কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। কখনোই একদম ডাইরেক্ট ঠান্ডা জল তোমরা দেবে না, নর্মাল টেম্পারেচারে জল দেবে না, সবসময় একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 10 মিনিট মতো হাই ফ্লেমে আমি পনির গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমার ভীষণই সফট হয়ে গেছে। আলুটা ভাজার সময় কিন্তু প্রায় 70% মতো সফট তখনই হয়ে গেছিলো, বাকি 30% এখন আমি তৈরি করে নিলাম। আজকের রেসিপিটা খুব চটজলদি তৈরিও হয়ে গেল এবং এইরকম একটা পনির রেসিপি তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, এরকম একটা পনিরের রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এখন স্বাদ মতো একটু চিনি দিলাম, যাতে লবণ আর চিনির ব্যালেন্সটা পরিমাণ ঠিকঠাক থাকে। আর একটা সুন্দর রেস্টুরেন্ট ফ্লেভার বা ধাবা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম কাসুরি মেথি। তোমাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে তোমরা এখানে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু কোনো রকম ঘি গরম মশলা দিইনি, যেহেতু কাসুরি মেথি দিয়েছি। এখন সুন্দরভাবে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে আজকের এই পনির রেসিপিটা কেমন হলো। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।